আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে প্রথম প্রশ্নটায়, বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করেন কে? বায়ো আর টেকনোলজি, এখানে দুইটা ওয়ার্ড আছে। বায়ো হচ্ছে বায়োলজি থেকে আসছে, যেটা দিয়ে আমরা জীবন বুঝতেছি বা জীবন সম্পর্কিত জ্ঞানটা, এবং টেকনোলজি বলতে আমরা প্রযুক্তিটাকে বুঝতেছি, তাই না? তাহলে বায়োটেকনোলজি জীববিজ্ঞান এবং প্রযুক্তির যে আলোচনা, ওই দুইটাকে একসাথে করে যে কাজগুলো আমাদের করা লাগে, এই জায়গায় মেইনলি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টিস্যু কালচার, তারপরে জিন প্রকৌশল। এই আলোচনাগুলো মেইনলি হচ্ছে আমরা বায়োটেকনোলজির ক্ষেত্রে করব, বা এই কাজগুলো করে আমরা অলরেডি অনেক অনেক সাফল্য অর্জন করতে পারছি। তাহলে এই যে শব্দটা, এই শব্দটার প্রবর্তন কে করছে? প্রথমে এখন এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, হুট করে তো আমরা বুঝতে পারবো না। আমরা চলো আগে একটু এই জায়গার কনসেপ্টটা পড়ে আসি, তারপরে আমরা সমাধান করব। দেখো তো কি বলছে, জীব প্রযুক্তি দুটি শব্দ বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে জ্ঞান, মানে একদম বছরের শুরুতেই তো প্রথম অধ্যায় ধরলেই তো আমরা জীববিজ্ঞান কি এটা নিয়ে আলোচনা করি। তাহলে বায়োলজি আমরা জানি, টেকনোলজি শব্দের অর্থ আমরা জানি প্রযুক্তি। এখন বায়োলজি আর টেকনোলজি দুইটার জ্ঞানকে একসাথে করে আমাদের বায়োটেকনোলজি। এই জায়গাটায় দেখো 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি, এই নামটা মনে রাখা লাগবে, প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। তাহলে আমাদের এমসিকিউতে কি জিজ্ঞেস করছিল, এই শব্দটা প্রবর্তন করছে কে? কার্ল এরেকি। কত সালে করছে? 1919 সালে। এরপরে দেখো আরেকটু পড়ি আমরা, বিজ্ঞানের অগ্রযাত্রায় জীব প্রযুক্তি কোনো নতুন সংযোজন নয়, এটা অনেক আগে থেকেই চলে আসতেছে। মানব সভ্যতার উষা লগ্ন থেকে জীব প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। গাজন এবং চোলাইকরণের মতো প্রযুক্তি বিজ্ঞান মানুষ প্রায় 8,000 বছর আগেই রপ্ত করেছে। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করছে। এখন গ্রেগর জোহান মেন্ডেলকে কিন্তু জিন তত্ত্বের বা বংশগতিবিদ্যার জনক বলা হয়। এখন বংশগতিবিদ্যার জনক বলতে উনি কিন্তু কোনো কিছু পাবলিশ করে নাই বা কোনো সূত্র তৈরি করে মানে অনুমোদন পাওয়ার জন্য কিন্তু কিছু করে না। উনি ছোট একটা বাগান করতো, ওই বাগানে উনি মটরশুঁটি চাষ করতো। সেক্ষেত্রে লম্বা মটরশুঁটি, খাটো মটরশুঁটির ভিতরে উনি ক্রস ঘটাইছিল। এরপরে প্রথম জেনারেশনে কীরকম উদ্ভিদ বা কীরকম জীব তৈরি হয়েছে এটা উনি পর্যবেক্ষণ করছে। এরপরে ওই যে প্রথম জেনারেশনের পর ওই বাগানে সবগুলো তো হচ্ছে তোমার লম্বা উদ্ভিদ উনি পাইছিল। এরপরে ওই লম্বা উদ্ভিদগুলোর ভিতর যখন আবার ক্রস ঘটাইলো, উনি দেখলো লম্বা আর খাটো মিক্স। এখন বাবা মা দুইজনেই লম্বা, কিন্তু সন্তান কিভাবে খাটো হইলো? ওই যে প্রথম জেনারেশনের আগে জেনারেশন থেকে যখন খাটো উদ্ভিদ উনার বাগানে ছিল, তখন ওই বৈশিষ্ট্যটা আবার রিপিট আসছে। এই যে এরকম ক্রসগুলা উনি ঘটাইতো। উনি এই যে মটরশুঁটি গাছ নিয়ে কাজ করার ফলে সুবিধা হচ্ছে, মটরশুঁটি কিন্তু 1 বর্ষজীবী, অনেক সহজে ওটা নিয়ে কাজ করা গেছিল। এখন প্রতিদিন যা ঘটে আমরা কি করি, ওগুলা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি না? রাত্রেবেলা দিনের সব মজার ঘটনাগুলো উনিও ডায়েরিতে লিখে রাখতো। তারপরে উনার মৃত্যুর অনেক বছর পরে ওই ডায়েরিটা সবার সামনে আসছে, আর সবাই দেখতে পাইলো যে আল্লাহ, উনি এত বছর আগে এই জিনিসগুলো আবিষ্কার করে গেছে, তাহলে আমরা ওনাকে বংশগতিবিদ্যার জনক বলি। সেক্ষেত্রে বংশগতিবিদ্যার জনক আমরা কাকে বলতেছি? গ্রেগর জোহান মেন্ডেলকে। এবং উনি কি করছিল? জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করছিল। তাহলে এবার চলো আমরা নৈর্ব্যক্তিক সমাধানে যাই। কি বলছে? বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন কে? একটু আগেই পড়ছি, কার্ল এরেকি, তাই না? কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছেন। জোহান মেন্ডেল কি করছে? ওই যে জিন তত্ত্বের সূত্রগুলো আবিষ্কার করছে। এরপরে ওয়াটসন আর ক্রিক, ওরা দুইজন কি করছে জানো? ডিএনএ ডবল হেলিক্সের যে স্ট্রাকচারটা, ডিএনএ দেখতে কীরকম, এরকম সিঁড়ির মতো না পেঁচানো? ডিএনএ দেখতে এরকম পেঁচানো সিঁড়ির মতো, এই স্ট্রাকচারটা ওরা সবার প্রথমে মানুষের সামনে আনছে যে ডিএনএ দেখতে এরকম। এরপরে ডারউইনের অনেকগুলো মতবাদ আমরা দেখতে পাই। প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে এর ভিতরে সবচেয়ে ওয়েল নোন আর কি। সেক্ষেত্রে আমরা ডারউইনের এই মতবাদগুলো জানি। এরপরে দেখো, জেনেটিক্সের সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই যে একটু আগেই আমরা বলছি যে জিনতত্ত্বের সূত্রগুলো বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করছে কে? গ্রেগর জোহান মেন্ডেল বা জোহান গ্রেগর মেন্ডেল। এরপরে অ্যারিস্টটলকে, অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক।
এখন এসএসসি লেভেলে তো জীববিজ্ঞান বই একটা, তোমরা কি জানো ইন্টারে জীববিজ্ঞান বই আবার দুইটা, একটা উদ্ভিদ বিজ্ঞান একটা প্রাণী বিজ্ঞান। তখন আমরা প্রাণী বিজ্ঞানের জনক বলবো হচ্ছে অ্যারিস্টটলকে, আর উদ্ভিদ বিজ্ঞানের জনক আবার আরেকজন, উনি হচ্ছে থিওফ্রাস্টাস, উনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। সেক্ষেত্রে তোমাদের তো একটাই বায়োলজি বই, সেক্ষেত্রে জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। এরপরে ক্যারোলাস লিনিয়াস দেখো, উনি হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক, শ্রেণীবিন্যাস করছিল, শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায়ে ওনার নামটা আমরা দেখছিলাম। এরপরে প্রশ্নটায় আসো, কি বলছে, গ্রেগর জোহান মেন্ডেল কত সালে জেনেটিক্সের সূত্রসমূহ আবিষ্কার করেন? আমরা রিডিংয়ের ভিতর পড়ছিলাম কিন্তু 1863 সালে, তাই না? 1863 সালে জেনেটিক্সের সূত্রসমূহ গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কার করছিল। এরপরে কত সালে বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তিত হয়? একদম শুরুতেই লাইনটা এরকম ছিল না, 1919 সালে কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। দেখো তো 1919, এই যে 1919 সালে কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। তাহলে দেখো এই যে কিছু ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আমরা নৈবেত্তিকগুলো সমাধান করতে পারলাম। দেখো এগুলো কিন্তু বোর্ডে আসা নৈবেত্তিক, আর এটা দেখো কতবার বোর্ডে রিপিট আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো এটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মনে রেখে দিতে হবে কি, কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছেন। এছাড়াও আমরা কিন্তু বাকি অপশনগুলো কে কি করছে ওগুলোও জেনে ফেললাম। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।